ওল খেলে নাকি মুখ চুলকোয়, কত রকম সমস্যা শুনেছি সবাই। হায় হায়, এবার আমি কথা দিচ্ছি আর কোনোদিন মুখ চুলকোবে না। মাংস কেউ এই রেসিপিটি হার মানাবে। এমনভাবে রান্না করে দেখাবো আপনাদের সামনে যে এইভাবে বাড়িতে একবার ট্রাই করলে একদম মুখ চুলকোবে না আর বারবার খেতে চাইবে। যারা খায় না তারাও এটা খাবে, আমি কথা দিলাম। তো চলুন আর দেরি করব না, ওলের এই মজাদার রেসিপিটি শুরু করলাম। তো গ্যাসে প্রথমেই একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 বাটি মতো জল। এবার এর মধ্যে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, আর মেন যেটা লাগবে সেটা হচ্ছে ডালিম গাছের পাতা। এই পাতাটাই হচ্ছে এই মুখ না চুলকোনোর রহস্য। এইটা দিলে একদম মুখ চুলকোবে না। আপনারা কিন্তু এই ডালিম গাছের পাতাটা অবশ্যই দেবেন। এটা অনেকেরই অজানা রয়ে গেছে যে যদি ডালিম গাছের পাতা দেওয়া হয় তাহলে একদম মুখ চুলকোয় না। তো কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম, সেটা দেখতেই পাচ্ছেন। এখন তো জলটা টকবক করে ফুটছে। যখন এই জলটা টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভালো করে ওলটাকে ধুয়ে কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম, তো দেখতেই পেলেন। এবার ওটা জল ঝরিয়ে নিয়েছিলাম ওলটার, তারপরে ওই জলের ফুটন্ত জলের মধ্যে ওই ওলটা দিয়ে দিতে হবে। তারপরে এটাকে জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। দেখুন, তারপরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন খুলে নিলাম ঢাকাটা। এবার দেখুন কত সুন্দর ফুটছে আর একদম জলে কিন্তু ডুবে গেছে ওই এটা। যখন ওলটা এই জলের মধ্যে 100 ভাগের মধ্যে 70 ভাগ সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। এটা আবারও একটি ফুটো পাত্রের মধ্যেই রাখছি যাতে এই জলটা পুরোপুরি ঝরে যায়। এবারে যেটা করতে হবে, দেখুন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল দিব। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে ওই সিদ্ধ ওলটা দিয়ে দিতে হবে। ওপর থেকে ওই যে সিদ্ধ ওলটার গায়ে যেগুলো লেগেছিল ওই ডালিমের পাতাগুলো, সেইগুলো হচ্ছে তুলে নিব। ও থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু তুলে নিলে বেশি ভালো হয়, কারণ ওটা তো কোনো প্রয়োজন নেই এখন। তো যাই হোক, তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি, বেশ লাল লাল হয়ে এসেছে। এখন ভালো করে এটাকে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটাকে আবারও এটা তুলে একপাশে রেখে দিতে হবে। দেখুন তুলে নিচ্ছি, ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দিব। তারপরে দেখুন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে জিরা। তো এই জিরাটা ওই তেলের মধ্যে, যেই তেলটা থেকে ওই ওলগুলো তুললাম সেইটাতেই ওই জিরাটা দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তারপরে ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। দেখুন রসুনটাকে আগেই কুচি করে নিয়েছিলাম, রসুনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিব, এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। অল্প ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো আর দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। তারপরে এর মধ্যে অল্প সবজি মশলাও অ্যাড করব, এতে স্বাদটা বেশ ভালো আসে। তো এবার এটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, মানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ওই যে টমেটোটা কুচি করে রাখা ছিল সেই টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচা মতো আদা রসুনের পেস্ট। তারপরে এটাকে ভালোভাবে আবারও নাড়িয়ে নিব। দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটোটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে এটা ফুটতে শুরু করবে। যখন এটা ফুটতে শুরু করবে তখন এই ভাজা ওলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে ওই মশলার সঙ্গে
ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গায়ে গায়ে ভালোভাবে লেগে যায়। এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জল পরিমাণ মতো। এই যে দেখুন, এই যে তারপরে জলের মধ্যে ভালোভাবে এটাকে ডুবিয়ে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখুন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তাই না? দেখতে কতটা সুন্দর লাগছে। আর গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন, তার কারণ এটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, সিদ্ধ হবে না তা না হলে, তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এবার গ্যাস অফ করে দিলাম। এবার এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এবার এটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এটা খেতে যা সুন্দর হয়েছিল, দারুণ অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু ওই ডালিমের পাতাটা দিবেন, তা না হলে কিন্তু মুখ চুলকোবে। আর যদি দিতে ভুলে যান তাহলে কিন্তু মুখ চুলকোবে, আমি আগেই বলে দিচ্ছি। তো যাই হোক, এইরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো উপর থেকে ডেকোরেশনের জন্য একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। তো কেমন লাগছে আমার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না, পেজটিকে ফলো করে দিবেন। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।